ওরফে দেলোয়ার এবং দিদার সহ তারা আমাকে আক্রমণ করে। তদন্তের মাধ্যমে আমি এটার বিচার চাই। গত ৯ জানুয়ারি শুক্রবার ছাত্রদল নেতা কামালের উদ্যোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাচুরি ইউনিয়নস্থ দক্ষিণ লোহাচুরি মদিনাতুল উলুম মাদ্রাসার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে বাড়ি ফেরার প্রস্তুতিকালে কটিয়াদী উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং কটিয়াদী বাজার বণিক সমিতির নির্বাচিত সদস্য আলমগীর হোসেন এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলীর উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। আমার নাম মোহাম্মদ আলী, লোহাজুরি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমি। আমরা খালেদা জিয়ার দোয়া মাহফিলে গিয়েছিলাম। সেখানে কায়ম এবং কাউসার আলমগীরকে অতর্কিতভাবে মারছে। সেখান থেকে আমরা উদ্ধার করে কটিয়াদীর হাসপাতালে ভর্তি করি। আমরা তার বিচার প্রার্থী। যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনকে অতর্কিতভাবে মারপিট করছে দুর্বৃত্তরা, ওদের বিচার চাই আমরা। ভুক্তভোগীর দাবি অনুযায়ী কুড়িরপাড় গ্রামের বাসিন্দা শম্ভুপুর দারুস সুন্নাত নেছারিয়া ফাজিল মাদ্রাসা ভৈরব নৈশ প্রহরী দিদারুল ইসলাম ওরফে দেলোয়ার হোসেন দেলুর নেতৃত্বে মোহাম্মদ কাইয়ুম ও মোহাম্মদ কাউসার মিয়ার সহ কয়েকজনের একটি দল এই হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা আলমগীরকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং ঘটনাস্থলে ভাঙচুর চালিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। আসসালামু আলাইকুম। কটিয়াদীর উপজেলা বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কটিয়াদী থানা যুগ্ম আহ্বায়ক দেশনেত্রী খালেদা জিয়া দোয়া এবং মাহফিলে আমরা আয়োজন করে দক্ষিণ লোহাজুরি 6 নম্বর 8 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজন করে সকল অঙ্গ সংগঠন সহ আমাদের সকল নেতাকর্মী সহ উপস্থিত ছিল। আমার উপরে আক্রমণ করে কায়ুম আর কাউসার সহ দেলোয়ার সহ ওরফে দেলোয়ার দিদার ওরফে দেলোয়ার এবং দিদার সহ তারা আমাকে আক্রমণ করে। পরে স্থানীয়রা আহত আলমগীরকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি সেখানে 4 দিন চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরলেও এখনও হুমকি ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান। ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পরদিন 10 জানুয়ারি কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, কিন্তু 15 থেকে 16 দিন পার হয়ে গেলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর অগ্রগতি দেখা যায়নি। এই ঘটনায় কিশোরগঞ্জ 2 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন 11 জানুয়ারি সন্ধ্যায় হাসপাতালে গিয়ে আহত আলমগীরকে দেখে আসেন এবং পরবর্তীতে ভুক্তভোগীর ফোন দ্বারা থানার কর্মকর্তার সাথে আলাপ করেন। এতে করে আলমগীর আশা করেন বিষয়টি দ্রুত গুরুত্ব পাবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। তবে ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার প্রায় 2 সপ্তাহ পর গত শনিবার 24 জানুয়ারি রাত 11:15টার দিকে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান সাব ইন্সপেক্টর শফিকের মোবাইল ফোন ব্যবহার করে আলমগীরকে ফোন করেন এবং জানান এই ঘটনায় পুলিশ কিছুই করতে পারবে না, আদালতে শরণাপন্ন হতে আদেশ দেন। এই ফোন আলাপের পর আলমগীর ও তার পরিবার আরো আতঙ্কিত হয়ে পড়েন বলে দাবি করছেন তারা। ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী অভিযুক্ত দেলোয়ার ওরফে দেলু অতীতেও রাজনৈতিক পরিচয়ের কারণে প্রভাব বিস্তার করে পার পেয়ে গেছেন। তারা দাবি করেন, আওয়ামী সরকারের আমলে দেলু ফ্যাসিস্ট লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মস্থল ও এলাকায় তাকে আওয়ামী লীগের লোক হিসেবে পরিচিত বলে জানা যায়। অভিযুক্ত ব্যক্তি ভৈরবের শম্ভুপুর দারুস সুন্নাত নেছারিয়া ফাজিল মাদ্রাসার নৈশ প্রহরী হওয়া সত্ত্বেও কোনো জাদুকাঠির ছোঁয়ায় রাতের বেলা তাকে এলাকায় দেখা যায়। এতে আতঙ্ক আরো বাড়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কটিয়াদীর পুর যুবদলের সংগ্রামী সদস্য সচিব এবং পুরসভার, এবং আমি বলতে চাই, এই যে আলমগীর ভাই বিগত আন্দোলন সংগ্রামের সময় আমাদের সাথে ছিল, রাজপথে আমাদের সাথে ছিল, আন্দোলন সংগ্রাম করছে। উনি দলের সাথে কোনোদিন বেইমানি করে না। দল কি আমরা কি পেলাম না এটা কোনো বিষয় না, কিন্তু দলের জন্য আমরা কাজ করে গেছি। আলমগীর ভাইয়ের উপরে যে সন্ত্রাসীরা হামলা করছে, এই হামলার বিচার এবং নিন্দার প্রতিবাদ জানাই। অভিযোগে আরো বলা হয়, 5 আগস্টের পরবর্তী সময় দেলু একবার গ্রেপ্তার হলেও রহস্যজনকভাবে থানা থেকে মুক্তি পায়। বর্তমানে সে আবারও এলাকায় ফিরে এসে প্রভাব বিস্তার করছে এবং পেশি শক্তির মাধ্যমে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, এমন অভিযোগ করেন এলাকাবাসী। শেষে আমরা যখন চলে আসার পরক্ষণে আমরা শুনতে পেলাম আলমগীর হোসেন কটিয়াদীর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক
ওকে অতর্কিতভাবে হামলা করে। যুগ্ম আহ্বায়ক কঠিয়াদির স্বেচ্ছাসেবক দল তো তাকে অহেতুকভাবে মারপিট করে, আমরা এর তীব্র নিন্দা জানাই। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।